নমস্কার, শুভ সন্ধ্যা, খুলুমখা যতন। অনেকদিন পরে আবারও অনলাইনে আসতে বাধ্য হলাম। তার একটাই কারণ, আমি গতদিন থেকে, বিশেষ করে গত রাত থেকে আহ, আমাকে এবং প্রতিমা দিদিকে সাংসদ হিসাবে কাজ করার যে 1 বছর পূর্তি হয়েছে আমাদের, সে উপলক্ষে পুরো ত্রিপুরা রাজ্য থেকে, বিভিন্ন সাব ডিভিশন, বিভিন্ন মণ্ডল থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা কার্যকর্তা, ত্রিপুরার সাধারণ মানুষ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে বিভিন্নভাবে আমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আমি তাদের সকলের উদ্দেশ্যে বিনম্রভাবে আমি সবাইকে ধন্যবাদ, খুল্লুমখা, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অনেকেই অনেকভাবে লিখেছেন। আমি বলবো, এমপি হওয়ার পেছনে আপনাদেরই হাত ছিল। আমার পার্টির যারা কার্যকর্তা, আমার পার্টির নেতৃত্ব, আপনারা সকলেই আমার উপরে ভরসা করার জন্য, বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা সাধারণ ভোটার, তাদের সবাইকে, যারা আপনাদের মূল্যবান ভোট দানের মাধ্যমে আমার মতো সাধারণ একজন মানুষকে আজকে আপনারা সাংসদ বানিয়েছেন। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এই দুদিন যাবৎ SMS, টেলিফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সহযোগিতা, পরামর্শ, আশীর্বাদ আমি পেয়েছি। আমি সত্যিই আপ্লুত এবং আমি ঋণী। সাংসদ হিসাবে 1 বছর আজকে আমাদের পূর্ণ হলো। গত বছর এই দিনেই নির্বাচনের যে ফলাফল ঘোষিত হয়, আমার পূর্ব আসনের ক্ষেত্রে রাত প্রায় 1:30টার সময় গণনা শেষ করে যখন ধলাই জেলার যিনি জেলা শাসক, রিটার্নিং অফিসার, আমার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছিলেন প্রায় রাত 2টা বাজে, এবং তারপরে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি সেই দিনও বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দিয়ে রাজনৈতিক পরীক্ষায় আপনারা উত্তীর্ণ করেছেন, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। আমি যথাসাধ্য আমি চেষ্টা করব আমার এরিয়ার জন্য, ত্রিপুরার জন্য, ত্রিপুরার মানুষের জন্য কাজ করার। 1 বছরে আমি সেটা চেষ্টা করেছি। তার আগে কোনো পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিলে নির্বাচিত সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না। সাধারণ পরিবারের সন্তান হিসেবে আপনাদের আশীর্বাদেই আমি প্রথম সাংসদ নির্বাচিত হই এবং দিল্লির মতো ভারতের রাজনৈতিক যে পীঠস্থান, দিল্লি পার্লামেন্ট, সেখানে আপনাদের হয়ে কথা বলার জন্য আমি সুযোগ পাই। এবং 1 বছরে আমি চেষ্টা করেছি
আমার ত্রিপুরা রাজ্যের তথা পূর্ব আসাম থেকে শুরু করে পুরো আমার ত্রিপুরা রাজ্যের জন্য কথা বলা। আমি জনজাতি হলেও আমি চেষ্টা করেছি জনজাতি সহ সব অংশের মানুষের জন্য কথা বলার, সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের জন্য কথা বলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ট্যুরিজম বিভিন্ন বিষয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি তাই আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ আগামী দিনেও আমার দরকার। আমি আশা রাখছি আপনারা আপনাদের সহযোগিতা, আশীর্বাদ আমার উপরে রাখবেন এবং কাজ করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে যেমন আপনারা উৎসাহিত করবেন, তেমনি আমার যদি কাজ করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আপনারা নিজের মনে করে আমাকে সেই সংশোধন করার জন্য আপনারা পরামর্শ দেবেন। কাজেই 1 বছর যে পূর্তি আমাদের সাংসদ হিসেবে কাজ করা প্রতিমা দিদি এবং আমার, তার পেছনে যে প্রেরণা, যে উৎসাহ আমরা পেয়েছি ব্যক্তিগতভাবে আমি, তার পেছনে আপনারাই শুরু থেকে আপনারাই ছিলেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমার মনে পড়ে 2014-15 সনে যখন আমি বিজেপিতে কাজ করতে শুরু করি, সেই সময় থেকে আজকে সাংসদ হিসাবে 1 বছর পূর্তি, সব ক্ষেত্রে মানুষই শেষ কথা। মানুষ যদি পাশে থাকে, এটা প্রমাণিত যে আমার মতো মানুষও কাজ করার উৎসাহ এবং তার সাহস বহুগুণ বেড়ে যায়। আমি আজকে ধন্যবাদ জানাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেও। আমাদের একটা বড় ঐতিহাসিক একটা দিন, সন্ধিক্ষণ, যে বাংলাদেশের সঙ্গে আমাদের জলপথে যোগাযোগের যে সুযোগ, সেটা আগামী দিনে প্রসারিত হচ্ছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরাকে মডেল স্টেট বানানো আমাদের যে স্বপ্ন, সেটাকে সার্থক করতে গেলে যোগাযোগ একটা বড় মাধ্যম। তো এই যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা সংযোজিত হলো। আমাদের নরেন্দ্র মোদীজি, প্রিয় প্রধানমন্ত্রী, তিনিও ত্রিপুরাতে বিভিন্ন সময় নির্বাচনী হোক, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন যে ত্রিপুরাকে তিনি হীরা দেবেন। হাইওয়ে, ইন্টারনেট কানেকশন, রেলওয়ে এবং এয়ারওয়েজ, এই সমস্ত যে যোগাযোগের মাধ্যম, এগুলি উন্নতি করার ক্ষেত্রে ত্রিপুরাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। আমি আমাদের রাজ্য সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকেও আমি অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য এগোচ্ছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে ওনার নেতৃত্ব আমরা দেখেছি। ত্রিপুরাকে মডেল স্টেট বানানোর ক্ষেত্রে, গরিবদের সাথে কাজ করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কাজ করছে, মন্ত্রিসভা কাজ করছে। বাংলাদেশের সাথে এই যে ঐতিহাসিক আমাদের যে চুক্তি, তার জন্য আমি আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী জি ইদানিং কোভিড-19 মোকাবেলা করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের সাথে, মন্ত্রী এবং সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে
বিভিন্ন দিক তুলে ধরেছেন। তার মধ্যে একটা অন্যতম যেটা তিনি স্লোগান বা আমাদের দেশবাসীর প্রতি তিনি আহ্বান রেখেছেন, সেটা হচ্ছে স্বনির্ভর হওয়া, স্বদেশি পণ্য ব্যবহার করা, ভোকাল ফর লোকাল। আমরা জানি কোভিড-19 মোকাবেলায় প্রথম আমাদের এই দেশে সাধারণ যে জিনিস পিপিই থেকে শুরু করে মাস্ক ইত্যাদি আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না। কিন্তু কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রীজির যোগ্য নেতৃত্বে আমাদের দেশে যেভাবে স্বনির্ভর হওয়ার জন্য শিল্পপতি মহল, সাধারণ মানুষ, ছোট বড় মাঝারি উদ্যোগপতিরা যেভাবে এগিয়ে এসছেন, আমরা আশাবাদী আগামী দিনে আমাদের দেশ স্বনির্ভর হবে, নিজের পায়ে আমরা নিজে দাঁড়াতে পারব। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভাইরাসের প্রতিষেধক যে মেডিসিন আবিষ্কারের ক্ষেত্রে বা তার আগে তার মোকাবেলায় আমাদের ভারতবর্ষের অনেক মেডিসিন বিদেশেও বেশ প্রশংসিত হয়েছে। তাতে প্রমাণিত যে আমাদের দেশের বিজ্ঞানীরা, আমাদের দেশের সরকার অন্যান্য দেশ থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারি। ডক্টর হর্ষবর্ধনজি তিনি যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশবাসীকে করোনা থেকে মুক্তি দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে লড়াই করেছেন, কাজ করেছেন, পরিশ্রম করেছেন, তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি আজকে বিশ্বে এই সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে ভারতের স্বাস্থ্যমন্ত্রী সেটাকে নেতৃত্ব দেবেন। কাজেই যে কথা আমি বলছিলাম, স্বদেশী স্বনির্ভর হওয়া, আমি আগামীকাল 5টার সময় তাই ঠিক করেছি ভোকাল ফর লোকাল। এই উদ্দেশ্যে আমি আমার পেজে ইতিমধ্যেই আমি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রতি আমি আহ্বান রেখেছিলাম, বিজনেসম্যান থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল বিভিন্ন শ্রেণীর লোকের, এবং অনেক মানুষ সাড়া দিয়েছেন। আমাদের ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা, আমার রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে কীভাবে রাজ্য সরকারকে সাহায্য করতে পারি, প্রধানমন্ত্রীর যে আহ্বান যে ভারতবর্ষকে আত্মনির্ভরশীল করা, স্বনির্ভর করা, এই যে স্লোগানে সামিল হয়ে আগামী দিন আমিও কিছু ব্যক্তি, প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমার ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যে বাজারের যে অবস্থা, সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে আমার ত্রিপুরা রাজ্যে যে সমস্ত কৃষক, চাষি ভাই ফসল উৎপাদন করে তাকে ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটাকে ব্যবহার করে কিভাবে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং ত্রিপুরার বেকার শিক্ষিত যুবক তাদেরকে ত্রিপুরা রাজ্যেই কিভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, তার জন্য আমিও একটা ছোট্ট একটা প্রয়াস
আমি নিয়েছি, যাতে করে ত্রিপুরাতে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ, বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের জন্য বিনিয়োগকারী যারা আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার যারা নিবাসী, তারা যাতে ত্রিপুরাতে ইনভেস্টমেন্ট করতে পারে, তাদের পরামর্শ, কোনো সমস্যা থাকলে সেটা শোনা, তাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আগামীকাল আমিও ভিডিও কনফারেন্সিংয়ের একটা ব্যবস্থা আমি রেখেছি। আমি এই লাইভের মাধ্যমে সবার কাছে অনুরোধ করতে চাই, আমার যে পেজ থেকে আমি এখন কথা বলছি, এই পেজের মধ্যে আপনারা দেখবেন নিয়ম কানুনগুলি অনলাইনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা আমাদের কাছে ডিটেলস চলে আসার পরে আপনাদেরকে টেলিফোনে জানিয়ে দেওয়া হবে, লিঙ্ক পাঠানো হবে কিভাবে সকলের সঙ্গে কনফারেন্সিং করা যাবে, সেই নিয়ম কানুনগুলি কাজেই আপনারা রেজিস্টার করুন। এবং আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনারা যদি ত্রিপুরায় বিনিয়োগ করতে চান বা কিছু নতুন একটা কিছু করতে চান ত্রিপুরার জন্য, তাহলে আপনারা আমার সঙ্গে শেয়ার করুন। আমি সাংসদ হিসাবে অনেক সময় অনেক মন্ত্রীর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। ত্রিপুরাতে কিভাবে ইনভেস্টমেন্ট করানো যায়, ত্রিপুরাতে যে আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস আছে, সেখানে আমাদের রাবার আছে, আমাদের বনজ সম্পদ হিসেবে বাঁশ আছে, আমাদের বনে জঙ্গলে প্রচুর এরকম প্রাকৃতিক সম্পদ আছে। এবং ত্রিপুরাতে মাছের উপরে কিভাবে স্বনির্ভর হওয়া যায় ইত্যাদি বিভিন্ন এরকম বিষয় আছে যেগুলি চা হতে পারে। এরকম আমরা 9টা এবং 10টা দ্রব্য সামগ্রী আমরা বাছাই করেছি, যাকে ব্যবহার করে ত্রিপুরা আগামী দিনে আনারস, একটা সময় আনারস সম্পর্কে আমরা কেউই কিছুই ভাবিনি। আনারস একটা পরিবার চাষ করার পরে নিজের পরিবারে যা প্রয়োজন, সেটা যে ডিমান্ড, সেটা মেটানোর পরে বাজারে বিক্রি করা হতো। ত্রিপুরা রাজ্যেই বাজার ছিল। কিন্তু আজকে ত্রিপুরা সরকার নতুন করে একটা দিশা আমাদেরকে দেখিয়েছেন, আমাদের চাষিদের জন্য একটা দিশা খুলে গেছে যে আনারস চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, স্বনির্ভর হওয়া যায়, অর্থনৈতিকভাবে গরিব এবং চাষিগুলি তারা স্বনির্ভর হতে পারে। তো এই আনারসকে কিভাবে ব্যবহার করে আগামী দিনে ত্রিপুরাতে আমরা কি করতে পারি, সেরকম বিষয় নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আমাদের ফুড প্রসেসিং প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিজির সঙ্গে একবার আলোচনার সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি উত্তরে বলেছেন যে ত্রিপুরাতে যদি এরকম কোনো ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি স্থাপন করতে হয়, কেন্দ্রীয় সরকারের প্রচুর অর্থ সংস্থান করা আছে, বাজেট করা আছে। আমাদের বেকার যুবক যুবতীরা সেটা তার সুযোগ নিতে পারে, পরিকল্পনা নেওয়া এবং কিভাবে করা তার পরিকল্পনা নিয়ে যদি সরকারের দ্বারস্থ হয়, কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার সেটা সাহায্য করতে প্রস্তুত। তো এরকম নতুন নতুন বিষয় নিয়ে বাঁশ বেত শিল্প ত্রিপুরা খুবই বিখ্যাত উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষে এবং বাইরে। তো সেটাকে আরও নতুনত্ব, তার যে রূপ দিয়ে তাকে কিভাবে আরও তার বিকাশ এবং তার উপরে ভিত্তি করে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করা যায়,
এরকম অনেক বিষয় আগামী দিন আলোচনা করার জন্য আমি ব্যবস্থা করেছি। আমি আশা রাখছি সবাই তাতে অংশগ্রহণ করবেন। আমি পরিশেষে আবারও বলতে চাই, আজকে লাইভে আসার যে কারণ সেটা হচ্ছে গতদিন থেকে আজ পর্যন্ত 1 বছর পূর্তি উপলক্ষে অনেক ব্যক্তি যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে উত্তর দেওয়া, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে সবাইকে তো আর সম্ভব না। ফেসবুকে আমার 5,000 ফ্রেন্ড, আরও অনেক ফলোয়ার, পেজের মধ্যে ফলোয়ার, তো সবাইকে তো আর সেখানে লিখে রিপ্লাই দেওয়া সম্ভব না। তার জন্য আমি ভাবলাম লাইভে আসব। যারা প্রথম থেকে আজ পর্যন্ত আগামী দিনও আমার সাথে আছেন, আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন, আমার জন্য পরিশ্রম করেছেন, তাদের সবাইকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি লাইভে এসেছি। আর আমাদের ত্রিপুরা সরকারের সঙ্গে ভারত সরকার বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছে, একটা নতুন দিক খুলেছে, তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়া এবং কোভিড-19 মোকাবেলায় আপনারা যেভাবে রাজ্য সরকারকে সহযোগিতা করেছেন, প্রশাসনকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পাড়া লেভেলে এবং মহকুমা, সাব ডিভিশন প্রত্যেক জায়গাতেই কমিটির মাধ্যমে যেভাবে ত্রিপুরা সরকার কোভিড-19 মোকাবেলায় মাঠে নেমেছে, সেই চেষ্টায় আপনারা সবাই সামিল এবং এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যে আমরা অনেকটাই সেফ জোনে আমরা রয়েছি। যে কিছু কেস আমাদের পজিটিভ পাওয়া গেছে, সেটা আমি দেখেছি যে আমাদের জওয়ান, বিএসএফ জওয়ান, তারা বাইরের থেকে সংক্রমিত হয়ে হয়তোবা সেখানে পোস্টিংয়ে যাওয়ার পরে সেই কেসটা সবার সামনে এসছে। জনগণ খুব সচেতন, সামাজিকভাবে, সরকারিভাবে লকডাউনের নিয়ম কানুনগুলিকে বেশ ত্রিপুরাতে মানা হয়েছে, যেটা অন্যান্য রাজ্যে দেখা গেছে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো ঘটেনি। কাজেই ত্রিপুরাবাসী সচেতন। आं ककबरक बै थाइसा थाइनै सानाय सागैनो आं आनि कौमा थांनाय कारण आनि अनेक फलोआर दंगो, किछु बांला सानाय, किछु ककबरक सानाय, त्रिपुरानि विशेषके। तो একটা কক হয় বাংলা হয় ককবরক যদি সাকাইকে আর এক ককবরক বাসির বুঝিয়া, তো অবনি বাগেই অনেক সময় আনি পোস্ট খেমানি সাকারগো ফাইব কমেন্ট খাইও, তো অবনি বাগেই आं बर'नि बागै सानना मुजुगो जे त्रिपुरानि बागैनो आं थानाय 1 बोसोर काम खायना चेष्टा खैका नगानो बुथ रुगै आशीर्वाद रमानि परे थानाय बिसि कैसा रमै आं चेष्टा खैका पुरा त्रिपुरा राज्यनि बागै सामुं तांनानै एज ए जनजातिनि बागैबो कक साका, एज ए त्रिपुराबासी पुरा त्रिपुरानि बागैबो आं कक साका। जेहेतु पलिटिक्सও दंगो, जेहेतु जनप्रतिनिधि যারা বুথ রেখা বরংনিবো आं एमपी, যারা বুথ রিলিয়া বরংনিবো आं एमपी, आनि दलनि যারা आं तो बरंनि आनि दलनि बायरेबो যারা विपक्ष दंनाय, बिरोधी दलनि दंनाय बरंबो आनि, कारण बरं जतनो त्रिपुराबासी जतनो आं हामबाय रुगो नगानो चुबामानि बागै
बुथ रगैयानो एमपि खेमानि बागै आं खाखायो फाइनाय साल रगो नाव आं बैनो तंनाय आनो उत्साह रनाय এবং आनी कामनि কোনো জায়গা যদি ভুল ত্রুটি তংখাকে নরকানো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নরকানো এডভাইস খাই মানো হ্যাঁ অবশ্যই আং একটা কক आं শেয়ার খেনা মুসুগো যদি সামুং গাম তাংখাইকে অবনো যেমন সমর্থন খেনানি একটু উৎসাহ রানি দরকার যাতে খা বসাই আর কাম গাম আং খাই মানাতে তেমনি যদি কোনো ভুল রমা খাইকে অবশ্যই নগানো রमै রুদি आं पहलानो साका समाजनि एकदम तलानि कासाय आं फाइमानि राजनीतिक अभिज्ञता आनी करै एर आगे आं विलेज काउन्सिलनि मेम्बार बुया एमएलए बुया तो একটা কক তবে आं साना मुसुगो राजनीतिक परिबारनि बरक त्रिपुरानि राजनीतिनो निजेनि मकलबाय एकदम चारायनि सिमन नंखा त्रिपुरानि राजनीतिनो सानानै थांखाय आं साना मुजुगो जे त्रिपुरानि बागै अनेक किछु खायनान दरकार আর রাজনীতি তাড়াতাড়ি কেউ খাইমিয়া রাজনীতিও ডিসিশন রাজনীতিও কোনো কক তারা হরাকে সামাইয়া তো জরা নাংনায় আনো যেমন অনেকে সিনিয়া তংখ বরক যেমন आं বরং কইনাই যে বুঝিয়ে আইনো সিনিয়ে আইনো যাতে এমন কোনো কক এমন কোনো কাম বরক আনি বিরুদ্ধে খাইয়াতে कारण आं त्रिपुरानि नो बरक त्रिपुरानि बागैनो आं चिन्ता खायो समाजनि सामुं ताङैनो आं अजागाबो फायो काजै आं बीजेपी खाइमानो तबे आं आनि समाजनि अंगै तांगै समाजनि सामाजिक अभिज्ञता तुबैनो आं रफायो तो आनि बाखा दंगो आनि बरकनि बाय तां खाइना नांनाय